খাদ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পরই রেশনের দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতির কথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন সাংবাদিক বৈঠকে খাদ্যমন্ত্রী রেশন কার্ডের সমস্যার কথাও বলেন। 10 নম্বর রেশন কার্ড তৈরি করে পরে সেটা 4 নম্বর রেশন কার্ডে পরিবর্তন হয়েছে। এই সমস্ত দুর্নীতির তদন্ত হবে বলে জানান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সমস্যা আছে, এখানে রেশন কার্ডে একটা বড় সমস্যা আছে। বিগত দিনে খবর পেয়েছি 10 নম্বর রেশন কার্ড ব্যবহার করে তৈরি করে নন বেনিফিটেড রেশন কার্ড তৈরি করে পরবর্তীতে সেটা 8 নম্বর রেশন কার্ডে ট্রান্সফার হয়ে গিয়েছে। সেটা আমি আধিকারিকদের বলেছি যে 3 মাসের ভিতর টোটাল পশ্চিমবঙ্গে এরকম কত রেশন কার্ড তৈরি হয়েছে এবং কত রেশন কার্ড প্রাপ্তবয়স্ক রেশন কার্ড তৈরি হয়েছে সেটাও রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি। সেটাও চালের মান নিয়ে কোনো আপোষ করতে চান না বর্তমান খাদ্যমন্ত্রী। এদিন খাদ্য দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে অশোক কীর্তনিয়ার স্পষ্ট বার্তা, চালে যদি বেশি ময়েশ্চারাইজার থাকে সেই চাল গোডাউনে ঢুকবে না, যদি ঢোকে তার দায় ফুড ইন্সপেক্টরদের নিতে হবে। বিশেষ করে ফুড ইন্সপেক্টরদের আমার বার্তা দেওয়া থাকলো, বিগত দিনে যেটা করেছেন এনাফ যথেষ্ট হয়েছে। আগামীতে সেই ভুলে আপনারা পা দেবেন না। আমি যারা ডিও এসেছেন, ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার যিনি এসেছেন, তাকে পরিষ্কার বলে দিয়েছি দায়িত্ব আপনাকে নিতে হবে। কোনো চালের যদি ময়েশ্চারাইজার যে পার্সেন্টেজ থাকা উচিত তার থেকে যদি বেশি পার্সেন্টেজ ময়েশ্চারাইজার চাল নিয়ে কোনো গোডাউনে ঢোকানো হয়, আমি যখন খুশি যে কোনো জায়গায় যে কোনো গোডাউন ভিজিট করব, সেই গোডাউনতে স্যাম্পেল তুলব, টেস্টিংয়ে পাঠাবো। অ্যাজ পার রুলস গভর্নমেন্টে যেটা হচ্ছে তার থেকে যদি বেশি ময়েশ্চারাইজার থাকে তার রেসপন্সিবিলিটি সেই ডিও, সেই ফুড ইন্সপেক্টর, সেই এরিয়ার অফিসারদেরকে নিতে হবে। এবং কোনো ডিস্ট্রিবিউটারের বা কোনো মিল মালিকের গোডাউনে যদি এমন চাল পাওয়া যায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন বীরভূম জেলার এক চালকলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন খাদ্যমন্ত্রী। তিনি জানান, তদন্তে জানা গিয়েছে বীরভূমের একটি নির্দিষ্ট রাইস মিল সরকারি অ্যাকাউন্ট থেকে প্রায় 22 কোটি টাকার সমপরিমাণ ধান তুলে নিয়েছে, অথচ তার পরিবর্তে সরকারকে 1 টাকার চালও ফেরত দেয়নি। পুরোটাই সম্পূর্ণ আত্মসাৎ করা হয়েছে। ইভেন একটা খবর আমার কাছে আছে, আপনারা সেটা আগামীতে জানতে পারবেন। বড় আকারে একটা ক্রাইম হয়েছে বীরভূমে। 22 কোটি টাকার ধান নিয়েছেন যে কোনো একটা মিল, সে চাল ফেরত দেননি। সেটা নিয়ে আপনারা জানতে পারবেন, টুডে অ্যান্ড টুমরো জানতে পারবেন কে কে জড়িয়ে আছে এর ভিতরে। প্রথম কথা, তাকে শাস্তি তো দেওয়া হবেই। গভর্নমেন্টের টাকা, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মেহনতি মানুষের যে খাদ্যদ্রব্য নিয়ে যে সিলেক্ট আছে সে তার কাছে তারা আমরা উদ্ধার করবো, সেই ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে দায়িত্ব নেওয়ার শুরুতেই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর অশোক কীর্তনিয়া। এখন দেখার খাদ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পর রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরে আসে কিনা। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।